যে ধ্বংসস্তূপের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ ছিল 2024-এর 5ই আগস্ট। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। 1825 দিন আমরা অতিক্রম করব। আমাদের যে পরিকল্পনা আমাদের নেতা ঘোষণা করেছেন, সেই পরিকল্পনার আলোকে নির্বাচনের ইশতেহার কি ছিল তাও আপনারা জানেন। ইশতেহারের কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি তাও আপনারা জানেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্পোক্সপারসন ইতিমধ্যেই একটা নাতিদীর্ঘ বর্ণনা যতটা সম্ভব হাজির করেছেন। আমি শুধু বিনীতভাবে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে যে ধ্বংসস্তূপের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, যার বহিঃপ্রকাশ ছিল 2024-এর 5ই আগস্ট, তার বিপরীতে মানুষের যে প্রত্যাশার এক বিশাল দূরদর্শী স্বপ্ন কাজ করেছে, যার প্রতিফলন ছিল 2025-এর 25শে ডিসেম্বর তারেক রহমানের আগমনকে ঘিরে। কি পরিমাণ ধ্বংসস্তূপ থাকতে পারে, এই পরিমাণ ক্ষোভ থাকতে পারে, পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিবাদের শিখণ্ডীরা। কি পরিমাণ প্রত্যাশা থাকলে জনাব তারেক রহমানকে ঘিরে 2025-এর 25শে ডিসেম্বর এই পরিমাণ স্বতঃস্ফূর্ত ভালোবাসা বেরিয়ে পড়তে পারে। কি পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা থাকলে পরে বেগম খালেদা জিয়ার জানা যায় কোটি জনতার স্রোতে ভেসে উঠতে পারে। ফলে এই ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। ফলে আমাদের পুরো পরিকল্পনাটাকেই ধ্বংসস্তূপকে পরিকল্পনা মাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়ার জন্য প্রথম দিকের একটি পর্ব আমরা এখন অতিক্রম করছি। এই পর্বে সেই ধ্বংসস্তূপকে অর্থনীতি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি অ্যাপারেটাসকে বলেন, প্রত্যেকটি অঙ্গ বলেন, প্রত্যঙ্গ বলেন, প্রতিটি জায়গায় এটাকে আমাদেরকে প্রথমে ততটুকুভাবে বিনির্মাণ করতে হচ্ছে যতটুকু বিনির্মাণ করতে পারলে আমাদের নেতার যে ঘোষিত আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটাকে আমরা একটা কোর্স অফ অ্যাকশনে নিতে পারি। সে কারণেই প্রথম পর্বের এই দিনগুলিকে আমাদের ব্যয় করতে হচ্ছে যত না বেশি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, তার চেয়ে বেশি বাস্তবায়ন করতে হচ্ছে ধ্বংসস্তূপকে নতুন কর্মসূচি গ্রহণ করার উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই আমাদের সরকার জবাবদিহিতার সংস্কৃতিকে চর্চা করবে এবং জনগণের সামনে হাজির হবে। আপনাদের কাছে জবাবদিহিতার এই সংস্কৃতি যখন আমরা চর্চা করব, তখন ধ্বংসস্তূপের এই পর্বটিকে আমাদের নতুন পরিকল্পনার কর্মসূচি গ্রহণ করার পর্বে নেওয়ার যে কঠিন পর্বটা, সেটিকে আপনারা মাথায় রাখবেন। আমি কেবলমাত্র বিনীতভাবে এটুকুই স্মরণ করিয়ে রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। 1825 দিনের জন্য আমরা ম্যান্ডেট পেয়েছি সরকার জনগণের কাছ থেকে। তার মধ্যে মাত্র 180 দিনের জন্য এখন জবাবদিহিতা করতে বসছি। 1825 দিন আমরা অতিক্রম করব। এই 180 দিন ধ্বংসস্তূপকে গুছগাছ করা, মেরামত করা, যে কোনো ধ্বংসপ্রাপ্ত জিনিসকে কাজে লাগানোর আগে যে কি কাজ থাকতে পারে আপনারা সবই ভালো বোঝেন। ফলে প্রথম দিকের পর্ব আর শেষের দিকের পর্ব এর মধ্যে কিন্তু আমরা আশা করি আমরা যখন আমাদের মেয়াদের একটা নির্দিষ্ট পর্ব অতিক্রম করতে থাকবো, আমরা যত সামনের দিকে এগোবো তত স্মুথলি আমরা আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করতে পারবো যথাযথভাবে, যা ঘোষণা করেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। ধন্যবাদ সবাইকে।